নাম, যশ, টাকা আর কোটি কোটি ভক্তের ভালোবাসা। সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছানো এক রকস্টার যে কিনা এক নিমিষেই হারিয়ে ফেলল তার নিজের গলার কণ্ঠস্বর, ক্যারিয়ার আর একটি ভুল সিদ্ধান্ত কিভাবে দেশের সবচেয়ে বড় সুপারস্টারকে রাজপ্রাসাদ থেকে একেবারে রাস্তায় দাঁড় করিয়ে দিল। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি সাকিব খানের বহুল প্রতীক্ষিত রকস্টার মুভি নিয়ে। চলুন শুরু করা যাক। গল্পের প্রথমেই আমরা দেখতে পাই আগুনকে। সাধারণ কোনো ছেলে নয়, সে একজন মস্ত বড় সম্ভাবনাময় রকস্টার। রক্তেই যার গান ছড়িয়ে আছে, কারণ আগুনের বাবা জোনায়েদ রায় দেশের সুনামধন্য একজন সঙ্গীত শিল্পী। আগুনের ভেতরে রয়েছে সুরের এক অসাধারণ জাদু। সে একের পর এক সুপারহিট গান লেখে, কিন্তু তার একটা অদ্ভুত স্বভাব আছে। সে কখনো সরাসরি স্টেজে উঠে পারফর্ম করতে চায় না, কিন্তু প্রতিভার আলো কি আর বেশি দিন লুকিয়ে রাখা যায়? একদিন আগুনের ঘনিষ্ঠ বন্ধু আসলাম তাকে এক প্রকার চাপে ফেলে কনসার্টের স্টেজে উঠিয়ে দেয়। আর স্টেজে ওঠার সাথে সাথেই আগুনের সেই প্রথম পারফরমেন্স দর্শক মাতোয়ারা হয়ে ওঠে আগুনের সুরে। কনসার্ট শেষ হতেই আগুনের জীবনে আরেকটা অধ্যায়ের সূচনা হয়। তার দেখা হয় মীরা নামে এক মিষ্টি মেয়ের সাথে। ধীরে ধীরে তাদের এই নতুন পরিচয় গভীর এক ভালোবাসার রূপ নেয়। ঠিক এই হাসি খুশি মুহূর্তেই স্ক্রিনে এন্ট্রি নেয় আগুনের মা, যে কিনা মদ্যপানে ভীষণ আসক্ত। জীবনের অন্ধকার দিকগুলো চিনিয়ে দিয়ে সে আগুনকে বোঝাতে থাকে সুখ্যাতি বা নাম পাওয়ার সাথে সাথে তার দায়িত্বগুলো মেনে নেওয়াটাও অত্যন্ত জরুরি। মায়ের কথা আগুনকে ভীষণভাবে ভাবায়। এর কিছুদিন পরই ঢাকার একটি পশ বারে ডিকেএইচ মিউজিক গ্রুপের সাথে আগুনের একটি বড় চুক্তি সম্পন্ন হয়। কথা হয় তারা একসাথে নতুন নতুন গান রিলিজ করবে। চুক্তির পর আগুন তার নতুন গান রিলিজ করে, আর চোখের পলকেই সেই গান ছড়িয়ে যায় বিশ্বজুড়ে। আগুন হয়ে ওঠে এক মহাতারকা। একদিন একটি প্রেস ইন্টারভিউ দেওয়ার সময় সাংবাদিকরা আগুনের মাকে নিয়ে একের পর এক ব্যক্তিগত প্রশ্ন তুলতে শুরু করে। মায়ের অপমান সহ্য করতে না পেরে আগুন চরম রেগে যায়। ঠিক সেই মুহূর্তেই আগুনের এই দুর্বলতার সুযোগ নেয় ডিকেএইচ মিউজিক ক্লাবের সিইও। সে আগুনকে মারাত্মক ক্ষতিকর ড্রাগস তুলে দেয়। ড্রাগসের প্রভাবে যখন আগুন নিজেকে হারাচ্ছিল, তখনই সেখানে এসে হাজির হয় মীরা। আগুনের এই রূপ দেখে মীরা আর নিজেকে সামলাতে পারে না। দুজনের মধ্যে শুরু হয় প্রচন্ড চিৎকার আর ঝগড়া। ভালোবাসার এই ভাঙন আগুনকে আরো বেশি মানসিকভাবে ভেঙে ফেলে, আর সে ডুবে যেতে থাকে ড্রাগসের আরো গভীর অন্ধকারে। ঘটনার মোড় ঘোরে আরো খারাপ দিকে। পার্টিতে এক মন্ত্রীর ভাগ্নির সাথে মারামারিতে জড়িয়ে পড়ে, যার ফলে 2 মাসের জেল হয় তার। জেল থেকে বের হয়েই দৌড়ে যায় মীরার কাছে, কিন্তু সেখানে আগুনের জন্য অপেক্ষা করছিল বড় এক ধাক্কা। মীরার নাকি বিয়ে হয়ে গেছে। দেখতে দেখতে কেটে যায় 3 বছর। আগুন এখন বিশ্ববিখ্যাত এক পপ তারকা, কিন্তু তার মন জুড়ে এখনো মীরার তীব্র অভাব। একদিন কনসার্টে গান গাইতে গাইতে হঠাৎ গলা চেপে ধরে স্টেজে লুটিয়ে পড়ে সে। অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে চিরতরে নষ্ট হয়ে যায় তার ভোকাল কার্ড। গান তো দূরের কথা, কথা বলারও ক্ষমতা হারিয়ে ফেলে আগুন। চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করতে হয় বাড়ি, গাড়ি, সবকিছু। রাজকীয় জীবন থেকে আগুন নেমে আসে একেবারে নিঃস্ব অবস্থায়। অন্ধকারের এই দিনে আগুনের পাশে এসে দাঁড়ায় তার বাবা, কিন্তু ভাগ্যের খেলা তখনও বাকি ছিল। হাসপাতালে চেক আপ করতে গিয়ে আগুন হঠাৎ দেখতে পায় মীরাকে। কাছে গিয়ে সে জানতে পারে মীরা অন্য কাউকে বিয়ে করেনি, আগুনকে ভালোবেসে আজ পর্যন্ত অবিবাহিত রয়ে গেছে। এরপর মীরার ভালোবাসা ও সেবায় আগুন ধীরে ধীরে আবারও সুস্থ হয়ে ওঠে, কিন্তু সুখ আগুনের কপালে বেশি দিন সহায় হলো না। একদিন ঢাকা মেডিকেল কলেজে চেক আপ করানোর সময় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে সেখানে, আর ঘটনাস্থলেই প্রাণ হারায় মীরা। ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে ফেলার মতন বুকফাটা এক ট্র্যাজেডির মধ্য দিয়ে শেষ হয় গল্পটি। ওয়েট বস, ভিডিওটা শেষ করার আগে একটা অসাধারণ মুভির কথা শুনে যান। কখনো ভেবেছেন 13 জন সুন্দরী নারীর গায়ের মোহনীয় ঘ্রাণ চুরি করে যদি পৃথিবীর সেরা সুগন্ধি বানানো হয়, তবে সেই নেশা কতটা ভয়ঙ্কর আর পৈশাচিক হতে পারে? কথা দিলাম
এই সিনেমার প্রতিটা দৃশ্য যেমন আপনার স্নায়ুতে উত্তেজনা ছড়াবে, তেমনি এর ক্লাইম্যাক্স আপনার কল্পনাকেও হার মানাবে। মুভিটা মিস করতে না চাইলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন।